আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম আমাদের নতুন ভিডিও বা ক্লাসে। তো আজকের ভিডিওতে আমরা লিস্ট সম্পর্কেই জানবো। এটা হচ্ছে লিস্টের দ্বিতীয় নম্বর ভিডিও। তো এর আগের ভিডিওতে আমরা লিস্টের হচ্ছে যে কিছু ফাংশন দেখিয়েছিলাম বা মেথড দেখিয়েছিলাম। তো আপনারা ওইগুলো প্র্যাকটিস করতে হবে। এটা 5 বার আপনারা মনে করেন যে বাধ্যতামূলক করবেন। করে কমেন্টে জানাবেন যে কে কে করেছেন। আর আরও হচ্ছে যে এর আগের যে ক্লাসগুলো করিয়েছি 6টা ক্লাস আছে ওইখানে। তো ওইগুলোরও প্র্যাকটিস দরকার, মানে প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস ছাড়া আপনারা মানে আগাতে পারবেন না। তো আমরা যদি প্রবলেম সলভিংয়ে ঢুকে যাই তখন আর ওইটা লাগবে না, কারণ প্রবলেম সলভিংয়ে ওটা করলে অটোমেটিকলি হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস হবে। তো কারণ ওইগুলো লাগবেই, যে কারণে প্র্যাকটিস হতে থাকবে। তো ওইটা আমি বলেই রাখছি যে প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করি। যে আজকে আমরা আরও 11টা মেথড দেখব। তো ফার্স্ট মেথড বা ফাংশনটা হচ্ছে যে অ্যাপেন্ড। তো অ্যাপেন্ডটা কি? অ্যাপেন্ড মানে কি? যোগ করতে হবে আর কি। তো আমরা 6কে এই লিস্টে যোগ করব। তো এটা লিস্টের শেষের দিক দিয়ে যোগ হবে, মানে 1 2 3, তারপরে 4 আসবে, তারপর 5 আসবে, তারপর 6 আসবে। এটা কোনো শুরুতে অ্যাড হবে না। আপনি চাচ্ছেন যে শুরুতে অ্যাড করবেন, এটা হবে, কিন্তু ইনসার্ট ইউজ করতে হবে। কিভাবে? ইনসার্টের কাজ হচ্ছে যে এই যে 2 নাম্বারটা কিন্তু ইন্ডেক্স নাম্বার, সে 2 নাম্বার ইন্ডেক্স, মানে 3 যে জায়গায় আছে ওই ইন্ডেক্সের মধ্যে 2 7কে বসিয়ে, মানে 7কে বসাবে এবং 3কে পাঠিয়ে দেবে 3 নাম্বার ইন্ডেক্সে, 4কে পাঠিয়ে দেবে 5 নাম্বার ইন্ডেক্সে। মানে এর পরেরগুলো ইন্ডেক্সগুলো +1 হয়ে যাবে আর কি, একটা একটা করে বাড়তে থাকবে। তো আপাতত এই ফাংশনটা জেনে রাখেন, এইভাবে লিখতে হয়, মুখস্থ করে ফেলবেন, প্র্যাকটিস করে ফেলবেন। প্র্যাকটিস করলেই 5বার প্র্যাকটিস করলে এটা মাথায় থাকবে। মানে আপনি দেখছেন যে একটা কিছু যোগ করছে, তার মানে অ্যাপেন্ড ইউজ করতে হবে। তো অ্যাপেন্ড লাগবে। ভিডিওটা লং হতে পারে কারণ অনেকগুলো ফাংশন আছে, তো একটু ধৈর্য ধরে দেখবেন। আচ্ছা, তো অ্যাপেন্ডেরটা হয়তো বা ক্লিয়ার আপনাদের, যে এটা লাস্টে জাস্ট একটা ভ্যালু যোগ করবে। এখন ইনসার্টেডটাও আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিই। এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটার মধ্যে এই ভ্যালুটা করে দিবে আর কি, যোগ করে দিবে। এবং যেটা ওই ইন্ডেক্সে ছিল, যেমন 3 ছিল 2 নাম্বার ইন্ডেক্সে, তাকে পাঠিয়ে দেবে 3 নাম্বার ইন্ডেক্সে। 4 ছিল 3 নাম্বার, তাহলে তাকে ধাক্কা দিতে পারে আর কি। 3কে ধাক্কা দিবে 7-এ এবং 2 নাম্বার জায়গাটা নেবে। ধরেন একজন লাইনে দাঁড়িয়ে আছে, এক্সাম্পল হিসেবে বলছি যে আমরা লাইনে দাঁড়িয়েছি। তো 7 নাম্বার জোরপূর্বক ঢুকে 3 নাম্বারকে ধাক্কা দিল, সে কত নম্বরে যাবে? অবশ্যই 4 নম্বরের দিকে। এবং 4 নাম্বার করে যাবে 5 নাম্বার, 5 নাম্বার যাবে 6 নম্বরে। তো এইভাবেই। এখন এক্সটেন্ডের কাজ কি? আমরা এক্সটেন্ডে আসি। এক্সটেন্ড 8 9 কেন দিয়েছে? আমরা চাচ্ছি 8 এবং 9কে একসাথে। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটাই করতে পারছি অ্যাপেন্ডের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি চাই এক্সটেন্ডের ক্ষেত্রে আমরা একসাথে 8 9 10 ইভেন এন টাইম পর্যন্ত, এন টাইম বলতে অনেক সংখ্যা, এন মানে হচ্ছে যে 10⁹ ধরে নেন, 10⁹ পর্যন্ত যত সংখ্যা ইচ্ছা তত সংখ্যা আমরা নিতে পারবো। তো এটা হচ্ছে যে এক্সটেন্ডের কাজ করবে। একটা লিস্ট চাইলে আপনারা অ্যাপেন্ড করে দিতে পারেন। তো এটা হচ্ছে এক্সটেন্ডের কাজ। আমরা আউটপুটগুলো পরে দেখব। আপাতত আমি এক্সপ্লেন করে নিচ্ছি যে এগুলো কি কাজ করে। পপ ট্রি, এখন পপ করবে, ট্রিকে পপ করবে, মানে 3 নাম্বার ইন্ডেক্সকে। আচ্ছা, এটা একটু রান করে আমরা দেখতে পারি চাইলে। আচ্ছা, একটু ভুল ছিল, আমি ঠিক করে নিয়েছি। আচ্ছা, তো এখানে যেটা করেছি যে পপ কি করে যে, আচ্ছা দুঃখিত, এখনো ভুল আছে, আমি একটু ঠিক করিনি। এখানে হবে আর এখানে হচ্ছে 0 হবে। আচ্ছা, পপ আসলে চাইলে আপনি যদি শুধু পপ করেন, পপ জাস্ট পপ দিয়েছেন,
তাহলে যেটা করবে লাস্টেরটা রিমুভ করে দেবে, কারণ বাই ডিফল্ট সে লাস্টেরটা নিয়ে নেবে। কিন্তু যদি আমি যেমন বলে দিয়েছি 0 নাম্বারটাকে সে রিমুভ করবে, মানে 1কে সে সরিয়ে দেবে এখান থেকে সরিয়ে দেবে। তো এইভাবে হচ্ছে যে পপে চাইলে আপনি মনে করেন যে এত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা রিমুভ করে দাও, আমার ওটা লাগবে না, ওই রকম। তো আমরা এখনই আপনাকে রান করে দেখাচ্ছি। পপের ক্ষেত্রে দেখেন যে 1 কিন্তু নাই, এখানে 1 নাই, দুঃখিত, এর আগেরটা হওয়ার কথা যতটুকু মনে হয়। আচ্ছা আমরা একটু দেখি পপের ওটা। হ্যাঁ, তো এই যে পপের কিন্তু 1 এখানে 1 নেই। 1 কি আছে? এই যে এটাতে 4 নাম্বারটাতে নেই, তো 1কে সে রিমুভ করে দিয়েছে। এখন রিমুভেও সেম কাজ করে, যেমন আমরা 7 নাম্বারকে 7 না, দুঃখিত, রিমুভ সেম কাজ করে। এদের মধ্যে ডিফারেন্সটা কি? এদের মধ্যে ডিফারেন্স, এটা ইন্ডেক্স ইউজ করে, আর এটা যেটা ইউজ করে সেটা হচ্ছে ভ্যালু, আর এটা ইন্ডেক্স বলতে দেখেন আমি কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সকে বলছি যে সরাইতে, মানে 1কে সরাই দিতে, এবং আমি এখানে কিন্তু ইনসার্ট করেছিলাম 7কে, তো আমি 7টাকে সরাইতে চাচ্ছি, 7কে এখান থেকে রিমুভ করে দিলাম। দেখি রিমুভ হয়েছে কিনা। 5 নাম্বার লিস্টে আমরা চেক করব, এখানে কিন্তু কোনো 7 নেই। 5 নাম্বারে কোনো 7 আছে কি? নেই। তো আমাদের রিমুভটা কাজ করেছে। এখন আরও একটা হচ্ছে যে ইন্ডেক্স একটা মেথড, আমি ইন্ডেক্স একটা ভেরিয়েবলে রেখেছি যেন ইন্ডেক্সটা বোঝাতে পারি। দেখেন, তো এটাতে আমরা ইন্ডেক্স 4 নাম্বার ভ্যালুটা কয় নাম্বার ইন্ডেক্স আছে সেটা চেক করতে পারবো। আমি এখানে যদি 5 দিতাম, 5 কয় নাম্বার ইন্ডেক্স আছে সেটা বলে দিত। কিন্তু এখানে 4 নাম্বার আচ্ছা, আমরা ওইখানে লিস্টে দেখবো। আমরা রান করি। এখানে আমরা যদি দেখি, এই যে এইখানে 4 নাম্বারটা আছে, মানে 2 নাম্বার ইন্ডেক্সে আছে। এখানে তো 2 নাম্বার কি সে দেখিয়েছে? হ্যাঁ, দেখিয়েছে। তো আমরা বুঝতে পারছেন যে ইন্ডেক্সের কাজটা কি। এখন কাউন্টের আর একটা কাজ আছে, আমি সিকে শর্টকাটে লিখলাম কাউন্ট হিসেবে। তো 5 কয়বার আছে এই লিস্টে? একবার আছে। ধরেন আমি 5 আরও কয়েকটা এড করে নিলাম, এই ডট এক্সটেন্ড করব, 5 আরও কয়েকটা এড করে নিলাম, ধরেন আরও 4টা বা 5টা, আচ্ছা 4টা দিলাম। তাহলে দেখানোর কথা হচ্ছে 5টা, দেখাই কিনা দেখি। এই তো 5টা দেখিয়েছে, তাহলে আমার ওটা ঠিকঠাক আছে। তো এইভাবে হচ্ছে যে কাউন্টে কাজ করে। এটাও সবগুলো মুখস্থ করে নিয়েন, কারণ এগুলো বোঝার তেমন কোনো নেই, জাস্ট মনে রাখতে হবে যে কোনটা কি কাজ করে। এখন রিভার্সের কাজ কি? রিভার্স শুনে বুঝতে পারতেছেন যে এটা ঘুরিয়ে ফেলবে, পুরো লিস্টটাকে সে ঘুরিয়ে ফেলবে। দেখি আমরা, এই যে পুরো লিস্টটাকে সে ঘুরিয়ে ফেলছে। এই যে ছিল এটা হয়েছে উল্টোটা। এখন যেটা করব, নিচেরটা দেখবো, সর্ট। অনেক ইম্পর্টেন্ট একটা, রিভার্স অনেক ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু সর্ট অনেক বেশি কাজে লাগে। দেখেন তো, এটা সব কিছু উল্টে গিয়েছিল, কিন্তু এখন সর্ট মানে হচ্ছে সাজিয়ে ফেলছে আর কি। এটা দেখেন, 2 3 4 5 6 8 9, একদম ছোট থেকে বড়। আপনি চাইলে বড় থেকে ছোট করতে পারবেন যদি সর্টটাকে রিভার্স করে ফেলেন আর কি, তখন। আচ্ছা, ক্লিয়ার। আমি পুরো লিস্টটাকেই তখন ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করলে পুরো লিস্টটা খালি হয়ে যায়। এই যে খালি হয়ে গেছে। আচ্ছা, আমি প্রথম 3টা আমি দেখাইনি যে আউটপুটগুলো, আমি প্রথম 3টার আউটপুটগুলো আমরা দেখি। প্রথম 3টা লিস্টের আউটপুটগুলো আমরা দেখবো এখন। প্রথমে দেখেন অ্যাপেন্ড করছে 6কে, ছিল কত? 1 থেকে 5। এখন আবার নিচেরটা আমরা ইনসার্টেরটা দেখি। 2 নাম্বার ইন্ডেক্সে 7কে ইনসার্ট করবে, মানে 7কে ঢুকিয়ে দেবে আর কি। তো এই যে 2 নাম্বার ইন্ডেক্সে 7 সে ইনসার্ট করে ফেলেছে। এক্সটেন্ড করেছে কাকে? 8 এবং 9কে এক্সটেন্ড করেছে। দেখি তো এক্সটেন্ড হয়েছে কিনা। এই যে 6 ছিল, 6-এর সাথে 8 আর 9 যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে যে এতটুকুই।
আর তেমন কিছু নেই। আর কিছু আমরা হচ্ছে যে প্রবলেম সলভিংয়ের সময় দেখব। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়েন। আসসালামু আলাইকুম।